তো বন্ধুরা আজকের কিন্তু আমরা এই ভিডিওতে অবশ্যই ডিটেলসে ডিসকাস করব আইএসএল 2024-25 মরশুমের একটা মোস্ট ব্যালেন্স স্কোয়াড সম্পর্কে। তো সেটার দলটা রয়েছে ওড়িশা এফসি। তো ওড়িশা এফসিকে নিয়ে আজকে কিন্তু একটু ডিটেলসে ডিসকাস করব, তাদের স্কোয়াড নিয়ে একটু অ্যানালাইসিস করব। এবং চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে। তো লেট গেট স্টার্টেড। তো বন্ধুরা এবারে কিন্তু আমরা একটু কথা বলে নেব যে ওড়িশা এফসির ট্রান্সফারগুলো সম্পর্কে। তো ওড়িশা এফসির ট্রান্সফারগুলো যেগুলো হয়েছে বা অ্যারাইভালসগুলো হয়েছে সেটা হচ্ছে রোহিত কুমার, রহিম আলী, হুগো বোমস এবং রিকি। তো এই চারটে অ্যারাইভালস কিন্তু হয়েছে ওড়িশা এফসির সাইড থেকে। তো এই প্লেয়ারগুলোকে নিয়ে আমি ডিটেলসে এখন ডিসকাস করছি না, ডিটেলসে ডিসকাস করবো আইএসএল স্কোয়াডটা যখন বলবো তখনই। তো এবারে আমরা কথা বলবো যে ওড়িশা এফসির ডিপার্চার সম্পর্কে। তো ওড়িশা এফসির ডিপার্চার হয়েছে তাদের গোলরক্ষক লালথামাউইয়া রালতে, সাই গডার্ড, ভিঘ্নেশ দক্ষিণামূর্তি, অনিকেত যাদব, মাইকেল সোসাইরাজ, প্রাঞ্জল ভূমিজ, প্রিন্সেন্টন ইভেলো, সাহিল পানোয়ার এবং লেনি রড্রিগেস। তো এইগুলো কিন্তু তাদের ডিপার্চার হয়েছে। তো এবারে আমরা একটু ডিটেলসে কথা বলে নেব যে আইএসএল স্কোয়াড সম্পর্কে। তো বন্ধুরা ওড়িশা এফসির গোলকিপার পজিশনে রয়েছেন দুজন গোলরক্ষক, অমরিন্দর সিং এবং অনুজ কুমার। তো অমরিন্দর সিং কিন্তু বান্দোদকার কাপে দুরন্ত পারফরমেন্স করছেন এবং এর পাশাপাশি অনুজ কুমার কিন্তু ডুরান্ড কাপে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন। তো এবারে আমরা একটু কথা বলে নেব ডিফেন্স লাইনের দিকে। তো ডিফেন্স লাইনে রয়েছেন কিন্তু অ্যামে রানাওয়ার্ডে, কার্লাস ডেলগাডো, তারপরে রেন্থলেইকে যদিও চার্চিল ব্রাদারের লোনে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে নরেন্দ্র গেহলট, মোতারা ফল, শুভম, জেরি, থইবা সিং এবং রিকি মিথেই। তো এই প্লেয়ারগুলো ডিফেন্স লাইনে রয়েছেন। তো আমায় রানওয়ার্ডের খেলা আমরা গত সিজনে দেখেছি, তিনি কিন্তু ডিফেন্সেও যতটা হেল্প করেন প্লাস অফেন্সেও ততটা হেল্প করেন দলকে। তো কার্লাস ডেলগাডোকে নিয়ে আলাদা করে কিছু বলছি না, কারণ কার্লাস ডেলগাডোর খেলা তোমরা সকলেই দেখেছো, যে তোমরা জানো যে কার্লাস ডেলগাডো কী করতে পারেন। তো এর পরে রয়েছেন কিন্তু নরেন্দ্র গেহলট। তো নরেন্দ্র গেহলট কিন্তু মানে সুযোগ পেলে দলে প্রমাণ করতে ভোলেন না নিজেকে। এবং এর পাশাপাশি আমরা মোর্তারা ফলের সম্পর্কে যদি বলি, তো মোর্তারা ফল আর কি ভালো হেড দিতে পারেন, হেড এর যে স্পেশালিটি সেটা রয়েছে মোর্তারা ফলের মধ্যে, এবং ডিফেন্সও ভালো করেন। তো আর বেশি কিছু বলছি না মোর্তারা ফলকে নিয়ে। তারপরে রয়েছে কিন্তু জেরি। তো জেরির খেলা আমরা যখন চেন্নাইনে জেরি ছিল তখন তার খেলা দেখেছি, প্লাস গত সিজনে তার একটু রিফ্লেকশান হয়েছিল, সেই খেলাগুলোও আমরা দেখেছি গত সিজনে কিংবা যখন চেন্নাই ছিল। এবং এর পাশাপাশি থইবা সিং রয়েছে, রিকি মিথেই রয়েছে। তো রিকি মিথেইকে নিয়ে যদি বলি, রিকি মিথেই কিন্তু অবশ্যই ইন্ডিয়ার আন্ডার-20 টিমের ক্যাপ্টেন। তো তিনি কিন্তু অবশ্যই ইন্ডিয়ার হয়ে সাব চ্যাম্পিয়নশিপে দুরন্ত খেলেছিলেন, আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপে। সেই কারণেই কিন্তু রিকি মিথেইকে ওড়িশা এফসি সাইন করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি রিজার্ভ টিম থেকে। তো বন্ধুরা এবারে যদি মিডফিল্ডের দিকে চলে যাই, তো মিডফিল্ডে রয়েছেন কিন্তু দুজন আইএসএলের অন্যতম মিডফিল্ডার, হচ্ছেন কিন্তু হুগো বোমস এবং আহমেদ জাহু। তো হুগো বোমসের খেলা কিন্তু আমরা গত সিজনে মোহনবাগানের হয়ে দেখেছি, প্লাস তার আগে গোয়ার হয়েও দেখেছি। তো এই যে ডুয়োটা ক্লিক করবে অবশ্যই, বিকজ এই ডুয়োটা ক্লিক করবে কারণ হুগো বোমস এবং আহমেদ জাহুর যুগলবন্দিটা অনেক পুরনো, এবং সেই ডুয়োটা কিন্তু ক্লিক করবে অবশ্যই ওড়িশা এফসিতে। অ্যান্ড এবারে যদি হুগো বোমসের কথা বলি, তো হুগো বোমস ওড়িশার হয়ে বান্দোদকার কাপ খেলছেন, এবং বান্দোদকার কাপে কিন্তু হুগো বোমস দুরন্ত খেলেছেন ওড়িশা এফসির হয়ে। লাস্ট ম্যাচেই কিন্তু 2টো গোল করেছেন। এবং আহমেদ জাহুর কথা যদি বলি, আহমেদ জাহু ভাই হচ্ছে ক্রিয়েটিভিটির দিক থেকেও একে রয়েছেন, প্লাস তার পাশাপাশি ডিফেন্সিভের দিক থেকেও একে রয়েছেন। তো অন্যতম একজন সেরা খেলোয়াড় কিন্তু বলাই চলে। তো তিনি কিন্তু গত এফসি কাপে কিন্তু টপ অ্যাসিস্ট প্রোভাইডার ছিলেন ওড়িশা এফসির হয়ে। যদিও ওড়িশা এফসি কিন্তু ইন্টারজোনাল সেমিফাইনাল থেকেই এলিমিনেট হয়ে গেছিলো, তার সত্ত্বেও কিন্তু তিনি হচ্ছে এএফসি কাপের টপ অ্যাসিস্ট প্রোভাইডার ছিলেন। তো এরপরে রয়েছে গিবসন সিং, খাওয়ালারিং, নরেন্দার, রেনিয়ার। তো রেনিয়ারকে নিয়ে আলাদা করে কিছু বলছি না, রেনিয়ার কিন্তু মুম্বাইয়ের হয়ে ভালোই খেলেন, এবং দেখা যাক তিনি কতটা কী করতে পারেন ওড়িশা এফসির হয়ে। এরপরে রোহিত কুমার রয়েছে এবং পুইটিয়া রয়েছে, দুজন সিডিএম। তো রোহিত কুমার কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে আউটস্ট্যান্ডিং খেলেছিলেন, মানে যেবারে বেঙ্গালুরু এফসি ডুরান্ড কাপ জিতেছিল সেইবারে কিন্তু রোহিত কুমার খুব দুরন্ত খেলেছিলেন বেঙ্গালুরু এফসির হয়ে। এবং তার পাশাপাশি যদি পুইটিয়াকে নিয়ে কথা বলি, তো পুইটিয়া অবশ্যই নিজেকে ডে বাই ডে প্রমাণ করে যাচ্ছেন, আহমেদ জাহুর পাশে দুরন্ত খেলছেন, এবং এই দুরন্ত খেলার ফলে কিন্তু তাকে ইন্ডিয়া টিম থেকে তার কিন্তু ডাকও এসেছে। তো এরপরে যদি আমরা ফরওয়ার্ড লাইন সম্পর্কে কথা বলি, তো ফরওয়ার্ড লাইনে রয়েছেন কিন্তু দুজন অন্যতম সেরা স্ট্রাইকার আইএসএল ইতিহাসের, ডিয়েগো মরিসিও এবং রয় কৃষ্ণা। তো এই দুই স্ট্রাইকারের মধ্যে কিন্তু আর কি সার্জিও লোবেরা সুইচ করে খেলান, ডিয়েগো মরিসিও হাফ খেলেন, রয় কৃষ্ণা হাফ খেলেন। এবং রয় কৃষ্ণার কথা যদি বলি, রয় কৃষ্ণা হচ্ছে
ওড়িশা এফসির হয়ে বান্দোদকার কাপে কিন্তু হ্যাট্রিক করেছেন লাস্ট একটি ম্যাচে, এবং এর পাশাপাশি ডিয়েগো মরিসিও কিন্তু নিয়মিত গোল করছেন বান্দোদকার কাপে। প্লাস এবার রয়েছে কিন্তু ইসাক রয়েছে, জেরি রয়েছে, রহিম আলী রয়েছে, তারপরে আফাওবা সিং রয়েছে। তো ইসাককে নিয়ে আর কিছু বলার নেই, কারণ ইসাক হচ্ছে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করছেন, ভালো পারফরমেন্স করছেন। এবং জেরিও প্রায় সেম। তো জেরি কিন্তু দুরন্ত খেলছে, তো চেন্নাইয়ের হয়ে কিন্তু দুরন্ত খেলেছেন এই জেরি। এবং এর পাশাপাশি রহিম আলীর কথা যদি বলি, তো রহিম আলী কিন্তু ভালো একজন খেলোয়াড়। তো এই রহিম আলী প্লেয়ারটা কিন্তু চেন্নাই এফসির হয়ে দুরন্ত পারফরমেন্স করেছিলেন লাস্ট সিজনে। বাঙালি প্লেয়ার, দুরন্ত খেলেন। তো এই রহিম আলী, তারপরে তোমার বাকি যে প্লেয়ারগুলো রয়েছে নতুন নতুন সাইনিং হয়েছে ওড়িশা এফসিতে, রোহিত কুমার, রহিম আলী, তারপরে তোমার রেনিয়ার, তারপর রয়েছে তোমার হুগো বুমস, রিকি। এরা আশা করব নিজেকে প্রমাণ করবেন ওড়িশা এফসি দলে। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং। তো নেক্সট ভিডিও আসছে অবশ্যই মুম্বাই সিটি এফসি স্কোয়াড অ্যানালাইসিস নিয়ে।